নমস্কার। এই মুহূর্তে আপনার চোখের সামনে যে খবরটা আসছে সেটা শুনলে আপনার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যাবে। আগামীকাল 14ই আগস্ট, শুক্রবার, এই দিনটা আপনার সিংহ রাশির জন্য তলোয়ার আর ঢালের মধ্যে দাঁড় করিয়ে দেবে। আপনার চারপাশের কেউ না কেউ আপনার পিঠে ছুরি বসানোর শেষ মুহূর্তের হিসাব করছে। আর আপনি যদি এখনই সতর্ক না হন, তবে সেই ছুরির আঘাত এড়ানোর কোনো উপায় থাকবে না। আগামীকাল আপনার জীবন বাঁচবে কি মরবে, সেটা নির্ভর করছে আপনি এই ভিডিওর শেষ কথা পর্যন্ত শোনেন কিনা। পঞ্জিকার হিসাব বলছে শুক্ল প্রতিপদ তিথি, মঘা নক্ষত্র আর পরিগ যোগ। পরিগ মানে লোহার বেড়া। এই বেড়া আপনার চারিদিকে তৈরি হবে আগামীকাল। আপনার সবচেয়ে কাছের মানুষ, আপনার বিশ্বস্ত সহকর্মী, আপনার রক্তের আত্মীয়, তাদের কেউ না কেউ সেই বেড়ার চাবি ঘুরিয়ে দেবে। আর আপনি আটকে পড়বেন। আপনি চিৎকার করবেন, কিন্তু কেউ শুনবে না। আপনি দৌড়াবেন, কিন্তু পথ পাবেন না। আপনি সাহায্য চাইবেন, কিন্তু কেউ এগিয়ে আসবে না। কারণ পরিগ যোগের সেই অদৃশ্য প্রাচীর আপনাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেবে। সূর্য, বুধ, বৃহস্পতি, এই ৩ গ্রহ আপনার রাশিতে মিলিত হয়েছে। এটা অমৃতের যোগ, কিন্তু সেই অমৃত পেতে হলে আপনাকে প্রথমে বিষ পান করতে হবে। সেই বিষ পানের সময় এসে গেছে। বিষটা কি? বিষটা হল আপনার নিজের অহংকার, আপনার নিজের বিশ্বাস, আপনার নিজের আত্মবিশ্বাস, যা আসলে আত্মবিশ্বাস নয়, অহংকারে পরিণত হয়েছে। সেই অহংকারই হবে আপনার গলায় ছুরি। শনি বক্র হয়ে বসে আছে আপনার 10ম রাশিতে। শনি যখন বক্র হয়, তখন তার শক্তি বেড়ে যায় 3 গুণ। তিনি আপনার কর্মক্ষেত্রের সব হিসাব খুলে ফেলবেন। আপনি কাকে কি বলেছেন, কার সাথে কি ব্যবহার করেছেন, কোথায় মিথ্যা বলেছেন, কোথায় অন্যায় করেছেন, কার কান্না দেখেও উপেক্ষা করেছেন, কার সাহায্যের হাত ফিরিয়ে দিয়েছেন। আর সেই হিসাব মেলাতে গেলে আগামীকাল আপনার সামনে অতীতের সব ভিডিও ফুটে উঠবে। আপনি ভাববেন, আমি তো ভালো মানুষ। কিন্তু শনি তখন আপনার কানে কানে বলবেন, তুমি কি নিশ্চিত? যে চোখে তুমি নিজেকে দেখছ, সেই চোখ কি সত্যি দেখে? নাকি সেই চোখে অহংকারের পর্দা পড়ে আছে? আপনি কাঁপবেন, আপনি ভয় পাবেন, আপনি লুকাতে চাইবেন। কিন্তু শনি আপনাকে লুকাতে দেবেন না। তিনি আপনাকে সামনে দাঁড় করাবেন, আপনার সবাইকে দেখাবেন, এই হল আসল মানুষটা। চাঁদ আছে কন্যা রাশিতে, আপনাকে অতিরিক্ত বিশ্লেষণী করে তুলবে। আপনি প্রতিটি বিষয় নিয়ে খুব হিসেব করবেন, খুব গুনবেন, খুব মাপজোক করবেন। কিন্তু সেই হিসেবের ফাঁকেই আবেগ ঢুকে পড়বে। আর সেই আবেগ আপনাকে সেই কাজ করাবে যা আপনার বুদ্ধি কখনো করতে দেয় না। আপনি হয়তো খুব ঠান্ডা মাথায় কিছু সিদ্ধান্ত নেবেন, কিন্তু 5 মিনিটের মধ্যেই সেই সিদ্ধান্ত ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ আপনার মনের আবেগ এত প্রবল হবে যে আপনার বুদ্ধি তার কাছে হার মানবে। মঙ্গল আছে কর্কট রাশিতে, আবেগপ্রবণ যোদ্ধা। আপনি হয়তো নিজের পরিবার, নিজের ভালোবাসার মানুষের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকবেন। কিন্তু সেই আবেগকে যদি কেউ কাজে লাগায়, তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষকেই হারাবেন। কেউ আপনার আবেগকে পুঁজি করে আপনাকে দিয়ে এমন কাজ করাবে যা আপনি কখনো কল্পনাও করেননি। আর কাজটা হয়ে গেলে যখন আপনি ফিরে তাকাবেন, তখন অনেক দেরি হয়ে যাবে। আমি এখনো কিছু বলিনি। আমার কাছে আরও ভয়ঙ্কর তথ্য আছে। রাহু আছে আপনার 10ম রাশিতে, কর্মস্থলে বিশৃঙ্খলা তৈরি করবে। আপনার বস হয়তো হঠাৎ করেই আপনার প্রতি বিরূপ হয়ে উঠবেন। আপনার সহকর্মীরা হয়তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আপনার অধীনস্থরা হয়তো আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। আপনি কিছু ভুল বুঝবেন, কিছু ঠিক বুঝবেন, কিন্তু সময় পাবেন না। সবকিছু এত দ্রুত ঘটবে যে আপনি হাঁপিয়ে উঠবেন। কেতু আছে 4র্থ রাশিতে, পরিবারে অশান্তি। আপনার মনের শান্তি চলে যাবে। ঘরে অশান্তি আসবে। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা, সবাই কোনো না কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসবে। আপনাকে বারবার মনে হবে, আমি কোথায় ভুল করলাম? আমি কি করলে এসব হতো না? কিন্তু উত্তর পাবেন না। কারণ কেতু যখন 4র্থ রাশিতে থাকেন, তিনি বিভ্রান্তি তৈরি করেন। তিনি এমন প্রশ্ন তৈরি করেন যার কোনো উত্তর নেই। আগামীকাল সকাল 5টা 15 মিনিটে সূর্য উঠবে। সেই সূর্যের প্রথম আলো যদি আপনার চোখে পড়ে,
আর আপনি যদি সেই সময় কোনো নেতিবাচক চিন্তা করেন, তাহলে সারাদিন সেই চিন্তার ফল ভোগ করবেন। ওই প্রথম আলো আপনার মনের মধ্যে ঢুকে যাবে আর আপনার চিন্তার সঙ্গে মিশে যাবে। সারাদিন আপনি যাই করুন না কেন, সেই নেতিবাচক চিন্তা আপনার ছায়ার মতো করবে। তাই আগামীকাল সকালে ঘুম থেকে উঠে কোনো কথা বলবেন না, কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো কাজ শুরু করবেন না। প্রথমে বসুন, চোখ বন্ধ করুন, 10 বার শ্বাস নিন। গভীর শ্বাস নিন আর ধীরে ধীরে ছাড়ুন। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আপনার ভয় বেরিয়ে যাক। তারপর মা লক্ষ্মীকে স্মরণ করুন আর বলুন, আমি ভয় পাই না, আমি সিংহ, আমি যোদ্ধা। কিন্তু এই কথাটা বলা যথেষ্ট নয়। আপনাকে সেই বিশ্বাস রাখতে হবে। আর সেই বিশ্বাস নিয়ে আসে ভক্তি। আগামীকাল শুক্রবার, শুক্রবারের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী। যারা মা লক্ষ্মীর ভক্তি করেন তারা কখনো ধ্বংস হন না। মা লক্ষ্মী শুধু ধন দেন না, তিনি বুদ্ধিও দেন, সঠিক পথ দেখান। আগামীকাল মা লক্ষ্মীর সেই বুদ্ধি আপনার দরকার। কারণ আপনার বুদ্ধি অন্ধ হয়ে যাবে, আপনার যুক্তি কাজ করবে না, আপনার পরিকল্পনা বিফল হবে। তখন শুধু মা লক্ষ্মীই পারেন আপনাকে বাঁচাতে। আমি আপনাকে সতর্ক করছি, আগামীকাল বিকেল 2:53 থেকে 4:30 পর্যন্ত কালবেলা। এই সময় অত্যন্ত অশুভ। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কোনো নতুন প্রকল্প শুরু করবেন না। কোনো সই করবেন না। কোনো কথা দিয়ে বসবেন না। কারণ এই সময় রাহুর প্রভাব সবচেয়ে বেশি। রাহু মায়া তৈরি করেন। তিনি আপনাকে দেখাবেন, এটা খুব ভালো সুযোগ। আপনার চোখের সামনে সুযোগ এসে দাঁড়াবে, কিন্তু রাহু তার চারপাশে বিষাক্ত আবরণ তৈরি করে দেবে। আপনি সেই সুযোগকে সোনার মতো দেখবেন, কিন্তু আসলে তা হবে কাঁচের টুকরো। আপনি হাত বাড়াবেন, টুকরো ধরবেন, আর হাত কেটে রক্ত ঝরবে। আগামীকাল সেই রক্ত ঝরবে আপনার জীবনে। আরও শুনুন, সন্ধ্যা 6:06 সূর্য অস্ত যাবে। সূর্য অস্ত যাওয়ার পর চন্দ্র থাকবেন কন্যা রাশিতে। কিন্তু রাত 8টার পর থেকে চন্দ্রের প্রভাব কমতে থাকবে। রাত 12:47 থেকে অমৃতযোগ শুরু হবে। এই অমৃতযোগ পর্যন্ত সময়টা হল সংকটের সময়। এই সময়ে আপনার মন অস্থির হবে, আপনি ঘুমাতে পারবেন না, অতীতের সব ভাবনা আপনাকে তাড়াবে। আপনি বারবার ভাববেন, কে কি বলেছিল, কে কি করেছিল, কেন করেছিল। আপনি অতীতে ফিরে যেতে চাইবেন, কিন্তু পারবেন না। আপনি ভবিষ্যৎ দেখতে চাইবেন, কিন্তু পারবেন না। আপনি বর্তমানেই আটকে থাকবেন, আর সেই বর্তমান হবে নারকীয়। কিন্তু এই ভাবনাগুলোকে দূরে সরিয়ে দিন। অতীত বদলায় না, অতীত কেবল শিক্ষা দেয়। আর আগামীকাল আপনাকে সেই শিক্ষা কাজে লাগাতে হবে। যদি অতীতের ভুল থেকে শিক্ষা না নেন, তাহলে সেই ভুল বারবার ফিরে আসবে। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটাই জরুরি কথা বলছি, আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা লক্ষ্মীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে আগামীকালের আর্থিক সংকট থেকে রক্ষা পাবেন এবং অপ্রত্যাশিতভাবে লাভের মুখ দেখবেন। কিন্তু যারা লাইক করবেন না, তাদের জন্য মা লক্ষ্মীর সেই দরজা বন্ধ হয়ে যাবে। আর সেই বন্ধ দরজার আড়ালে থাকবে দুর্ভাগ্য, থাকবে ঋণ, থাকবে অভাব। তাই এই মুহূর্তে দেরি না করে লাইক বাটনে চাপ দিন। এটি একটি অঙ্গীকার হোক, আপনি আগামীকালের বিপদের মুখোমুখি হতে প্রস্তুত। আমি এখন আপনাকে আরও ভয়ঙ্কর কিছু বলছি। আগামীকাল আপনার জীবনে এমন একজন মানুষ ফিরে আসবে যাকে আপনি মৃত ভাবছিলেন। হয়তো সে আপনার পুরনো প্রেম, পুরনো বন্ধু, পুরনো সহকর্মী, পুরনো পাড়ার মানুষ। সে আসবে সুখবর নিয়ে, সাহায্যের হাত বাড়িয়ে। তার মুখে হাসি থাকবে, চোখে স্নেহ থাকবে, কণ্ঠে মাধুর্য থাকবে। কিন্তু সেই হাসির আড়ালে থাকবে প্রতারণা, সেই স্নেহের আড়ালে থাকবে বিষ, সেই মাধুর্যের আড়ালে থাকবে ছুরি। সে আপনার সব গোপন কথা জানবে, আপনার সব দুর্বলতা চিনবে, আপনার সব কান্না দেখেছে। আর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে সে আপনাকে ধ্বংস করবে। সে আপনার গোপন কথা আপনার শত্রুর কাছে ফাঁস করবে, আপনার দুর্বলতাকে আপনার বিপক্ষে ব্যবহার করবে, আপনার কান্নাকে আপনার বিরুদ্ধে অস্ত্র বানাবে। কিন্তু আপনি যদি সেটা বুঝতে পারেন, তাহলে সেই আগত শত্রুকে বন্ধু বানাতে পারেন। কি করে বুঝবেন?
যখন সেই মানুষটি আসবে তখন আপনার মনে হবে একে বিশ্বাস করা উচিত, যদি সেই সন্দেহ হয় তাহলে সেটাই সত্যি। কারণ সত্যি কথা সবসময় সন্দেহ তৈরি করে, আর মিথ্যা কথা প্রশ্নহীনভাবে গিলে ফেলা হয়। শুক্র আছে তুলা রাশিতে। শুক্র প্রেমের গ্রহ, সম্পদের গ্রহ, আরামের গ্রহ। তিনি যখন তুলা রাশিতে থাকেন তখন তিনি ভারসাম্য চান। আপনার সম্পর্কে যদি কোনো অশান্তি থাকে, প্রেম হোক, পরিবার হোক, বন্ধুত্ব হোক, আগামীকাল শুক্র সেই অশান্তি দূর করার সুযোগ দেবেন। কিন্তু সেই সুযোগ আপনি নেবেন নাকি অহংকারে ফিরিয়ে দেবেন, সেটা আপনার উপর। যদি আপনি সেই সুযোগ নেন তবে সম্পর্ক মধুর হবে। আপনার স্ত্রীর সাথে ভালোবাসা বাড়বে, আপনার সন্তানের সাথে বন্ধুত্ব গভীর হবে, আপনার বন্ধুদের সাথে আবার পুরনো দিন ফিরে আসবে। আর যদি ফিরিয়ে দেন তবে সম্পর্ক চিরতরে ভেঙে যাবে। সেই সম্পর্ক আর কখনো জোড়া লাগবে না। সেই মানুষটি আপনার জীবন থেকে চিরদিনের মতো চলে যাবে। আর তখন আপনি বুঝতে পারবেন, আমি সুযোগ পেয়েও হারিয়েছি। আমি আপনাকে একটি গল্প বলছি। এক সিংহ ছিল, সে জঙ্গলের রাজা। তার খুব শখ ছিল সে সবাইকে শাসন করবে, সবাই তার কথা শুনবে। একদিন সে দেখল জঙ্গলের পাশে এক ছোট্ট নদী আছে, সেই নদীতে এক কচ্ছপ বাস করে। সিংহ কচ্ছপকে বলল, এই নদীটা আমার, তুই এখান থেকে চলে যা। কচ্ছপ খুব বিনয়ভাবে বলল, মহারাজ, আমার তো আর যাওয়ার জায়গা নেই, আমি এখানেই থাকি। সিংহ রেগে গেল, কিন্তু কচ্ছপ ধীরস্থির। সিংহ কচ্ছপকে তাড়াতে গিয়ে নদীর কর্দমে আটকে গেল। আর কচ্ছপ তখন সিংহকে সাহায্য করল। সিংহ বুঝতে পারল, শক্তি সবসময় জেতায় না, বিনয় জেতায়। আগামীকাল আপনার জীবনে সেই কচ্ছপের মতো কেউ আসবে। তাকে ছোট ভাববেন না, অবহেলা করবেন না। কারণ সেই কচ্ছপই আপনার পতন রুখতে পারে, অথবা আপনার উত্থান ঘটাতে পারে। সেই ছোট মানুষটি হয়তো আপনার জীবনে এমন পরিবর্তন আনবে যা আপনি কল্পনাও করেননি। তাই তাকে গুরুত্ব দিন। আমি এতক্ষণ যা বললাম তা সবটাই যদি আপনি শুনে যান, তবু আপনার মনের এক কোণে একটা প্রশ্ন থেকেই যায়। প্রশ্নটা হল, গুরুজি, এইসব তো ঠিক আছে, কিন্তু আমি কি করলে বাঁচব? আমি কি করলে আগামীকালের সেই ঘেরাও থেকে বেরিয়ে আসতে পারব? আমি কি করলে শত্রুকে পরাজিত করতে পারব? আমি কি করলে মা লক্ষ্মীর কৃপা পেতে পারব? সেই প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু তার আগে এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনের সমস্ত ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্কে সুখ ফিরে আসবে। কিন্তু সাবস্ক্রাইব করলেই হবে না, বেল আইকনও চাপুন। কারণ পরশুদিনের সেই সতর্কতা আমি এই চ্যানেলেই দেব। আর যদি আপনি সেই সতর্কতা না পান, তাহলে আপনি দ্বিগুণ বিপদে পড়বেন। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপুন, যাতে প্রতিটি সতর্কতা আপনার কাছে পৌঁছায়। আমি এখন বলছি, আগামীকাল আপনার জন্য সবচেয়ে বড় বিপদ হল আপনার নিজের অহংকার। আপনি সিংহ, আপনি রাজা, আপনি শক্তিশালী। কিন্তু এই শক্তিই যদি আপনাকে অন্ধ করে দেয়, তাহলে আপনি পড়ে যাবেন। অহংকার মানুষের পতনের প্রথম সিঁড়ি। আগামীকাল কেউ আপনার সামনে এমন কিছু বলবে যা আপনার অহংকারে আঘাত করবে। আপনি রেগে যাবেন, আপনি চিৎকার করবেন, আপনি প্রতিশোধ নিতে চাইবেন। কিন্তু থামুন। 10টা গণনা করুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপর ভাবুন, এই মানুষটি কি সত্যি বলছে? যদি সত্যি বলে, তাহলে আপনার সংশোধন দরকার। আর যদি মিথ্যা বলে, তাহলে আপনার রাগের কোনো দরকার নেই। কারণ মিথ্যা নিজেই ধ্বংস হয়। মিথ্যা কথা ফিরে যায় সেই ব্যক্তির কাছেই যেটা বলে। আপনার রাগ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ওই ব্যক্তি নয়। তাই নিজের অহংকারকে দমিয়ে রাখুন, বিনয়ের পথে চলুন। আপনি যদি জানতেন এই পরিখ যোগ আর মঘা নক্ষত্রের যোগে কি হয়, তাহলে আজ রাতেই সব প্রস্তুতি শুরু করে দিতেন। পরিখ যোগ মানে ঘেরাও, কিন্তু সেই ঘেরাওয়ের মধ্যে থেকেই যদি আপনি নিজের অস্ত্র খুঁজে পান, তাহলে আপনি অজেয়। সেই অস্ত্র কি? সেই অস্ত্র হল আপনার আত্মবিশ্বাস।
কিন্তু আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে একটা খুব সরু রেখা আছে। আগামীকাল সেই রেখা মুছে যাবে। আপনাকে নিজেই নতুন করে রেখা টানতে হবে। সেই রেখা টানার জন্য দরকার আত্মপরীক্ষা। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আত্মবিশ্বাসী নাকি আমি অহংকারী? আত্মবিশ্বাসী মানুষ ভুল স্বীকার করতে পারে, অহংকারী মানুষ কখনো না। আপনি আগামীকাল যদি কোনো ভুল করেন, তবে সেটা স্বীকার করুন। এতে আপনার ক্ষতি হবে না, বরং আপনার সম্মান বাড়বে। আমি আগামীকালের জন্য আরও কিছু গ্রহের অবস্থান বলছি। সূর্য আছে 24 ডিগ্রি সিংহে, আপনাকে আত্মবিশ্বাস দেবে। বুধ আছে 19 ডিগ্রি সিংহে, আপনাকে বাক্যসিদ্ধ করবে। বৃহস্পতি আছে 12 ডিগ্রি সিংহে, আপনাকে জ্ঞান দেবে। এই 3 গ্রহের যোগে আপনি অমরত্বের মতো অনুভব করবেন। কিন্তু সেই অনুভূতিই আপনার পতন ঘটাবে। কারণ আপনি ভাববেন, আমি কিছুই না, আমি সব পারি। আর তখনই আপনার ভুল হবে। যখন আপনি ভাববেন যে আপনি সব পারছেন, তখন আপনি সাবধানতা হারাবেন। আর সাবধানতা হারালেই বিপদ আসে। তাই সাবধান থাকুন, নিরাপদ থাকুন, সতর্ক থাকুন। শনি আছে মেষ রাশিতে, তিনি আপনার নয়ম রাশি থেকে তাকিয়ে আছেন। নয়ম রাশি মানে ভাগ্য, মানে ধর্ম, মানে গুরু। শনি যখন নয়ম রাশি থেকে তাকান, তখন তিনি আপনার বিশ্বাসকে পরীক্ষা করেন। আপনি কি সত্যি ধর্মীয়? আপনি কি সত্যি আধ্যাত্মিক? নাকি শুধু দেখানোর জন্য? আগামীকাল শনি সেই পরীক্ষা নেবেন। তিনি আপনার সামনে কঠিন পরিস্থিতি তৈরি করবেন। তখন দেখবেন, আপনি কি ধর্মের পথে থাকেন, নাকি সুবিধার পথে। যদি ধর্মের পথে থাকেন, তবে শনি আপনার পক্ষে থাকবেন। আর যদি সুবিধার পথে থাকেন, তবে শনি আপনার বিপক্ষে থাকবেন। তাই আগামীকাল সত্যি কথা বলুন, সত্যি পথে চলুন, সত্যি কাজ করুন। শনি সত্যিকে ভালোবাসেন। মনে রাখবেন, আপনি যত শক্তিশালী, আপনার শত্রুও অশক্তিশালী। কিন্তু আপনি যখন সত্যির পথে থাকেন, যখন ভক্তির পথে থাকেন, তখন কোনো শত্রু আপনার কিছু করতে পারে না। কারণ তখন আপনার সাথে থাকেন দেবতা। আর দেবতার সামনে কোনো শত্রু টিকতে পারে না। দেবতার শক্তি অসীম, অমোঘ, অপ্রতিরোধ্য। তাই ভয় পাবেন না, শুধু বিশ্বাস রাখুন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং হনুমানজির আশীর্বাদে আগামীকালের সমস্ত ভয় দূর হবে। হনুমানজি ভয়ঙ্কর সংকটেও ভক্তদের বাঁচান। তিনি যখন রামের জন্য সমুদ্র লঙ্ঘন করেছিলেন, তখন তিনি কোনো ভয় পাননি। আপনিও সেই ভয়হীনতা পাবেন, যদি আপনি কমেন্টে হনুমানজির জয়ধ্বনি লেখেন। লিখুন, দ্রুত লিখুন, কারণ সময় কমছে। আমি এখন আপনাকে আরও স্পষ্ট করে বলছি, আগামীকাল আপনার জীবনে 3টি বড় ঘটনা ঘটতে পারে। প্রথমত, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন। আপনাকে হয়তো পদোন্নতি দেওয়া হবে, বা চাকরি থেকে বরখাস্ত করা হবে। দ্বিতীয়ত, সম্পর্কে বড় ধরনের অশান্তি। আপনার প্রেম বা বিবাহিত জীবন হুমকির মুখে পড়বে। তৃতীয়ত, আর্থিকভাবে বড় ধরনের লাভ বা ক্ষতি। আপনি হঠাৎ করেই অনেক টাকা পেতে পারেন, বা অনেক টাকা হারাতে পারেন। এই 3টি ঘটনার মধ্যে কোনটি ঘটবে, সেটা নির্ভর করছে আপনি আগামীকাল কিভাবে আচরণ করেন তার উপর। আপনি যদি ধৈর্যশীল হন, বিনয়ী হন, ভক্তিমান হন, তাহলে লাভ হবে, সম্পর্ক মধুর হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে। আর যদি অহংকারী হন, উত্তেজিত হন, প্রতিহিংসাপরায়ণ হন, তাহলে ক্ষতি হবে, সম্পর্ক ভাঙবে, কর্মক্ষেত্রে বিপদ আসবে। আপনি বেছে নিন, আপনি কি চান। কিন্তু মনে রাখবেন, সময় খুব কম। আপনাকে আগামীকাল সকাল থেকেই সাবধান থাকতে হবে। আমি আপনাকে একটি মন্ত্র দিতে যাচ্ছি, কিন্তু তার আগে আরও কিছু বলি। আগামীকাল রাত 9:39 পর্যন্ত করণ থাকবে বব। এই সময় অত্যন্ত সংবেদনশীল। এই সময়ে কোনো বিবাদ করবেন না, কোনো রাগারাগি করবেন না, কোনো কঠোর কথা বলবেন না। কারণ এই সময়ে বলা প্রতিটি কঠোর কথা ফিরে আসবে আপনার কাছে, আরও কঠোর হয়। আপনি যদি কাউকে গালি দেন,
সেটা তিনগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আপনি যদি কাউকে অপমান করেন, সেটা তিনগুণ অপমান হয়ে আপনাকে গ্রাস করবে। তাই এই সময়ে চুপ থাকুন, নম্র থাকুন, ধৈর্যশীল থাকুন। আর রাত 12:47 থেকে অমৃতযোগ শুরু হবে। সেই সময় যদি জেগে থাকেন, তবে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন। দেখবেন সব বাধা দূর হয়ে যাচ্ছে। দেখবেন আপনার ঘেরাও ভেঙে যাচ্ছে। দেখবেন শত্রুরা পিছু হটছে। আমি এবার সবশেষে আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্র পড়া মানে শুধু মুখ দিয়ে বলা নয়, মনের গভীর থেকে বিশ্বাস করে বলা। আর সেই বিশ্বাস তৈরি হয় যখন আপনি মন্ত্রটির অর্থ জানেন, যখন আপনি দেবতাকে স্মরণ করেন, যখন আপনি নিজেকে দেবতার চরণে সমর্পণ করেন। মন্ত্রটি হল ও শ্রী মহালক্ষ্মায় চু বিদ্মহে বিষ্ণুপত্নরে চু ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। ও হ্রি শ্রী ক্লী লক্ষ্মীং নমঃ। এই মন্ত্র আজ 108 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মা লক্ষ্মী স্বয়ং রক্ষাকর্তা হবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে শান্তি আসবে, আপনার সম্পর্ক মধুর হবে, আপনার কর্মক্ষেত্রে সাফল্য আসবে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনার মুখে হাসি ফিরে আসবে। কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি এই মন্ত্র জপ করবেন এবং কমেন্টে লিখবেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী ও শ্রী মহালক্ষ্মী চু বিদ্মহে। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ যাদের সিংহ রাশি আছে, তাদের প্রত্যেকের জন্যই আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদেরও এই মন্ত্র দরকার, এই সুরক্ষা দরকার। আপনার বন্ধু, আপনার সহকর্মী, আপনার আত্মীয়, যারাই সিংহ রাশির, তাদের সবাইকে এই ভিডিও পাঠিয়ে দিন। কারণ তাদের কেউ যদি আগামীকালের বিপদ সম্পর্কে না জানে, তাহলে তাদের ক্ষতি হবে। আর তাদের ক্ষতি দেখে আপনার ভালো লাগবে না। মনে রাখবেন, আপনি সিংহ, আপনি যোদ্ধা। আগামীকালের ঘেরাও থেকে বেরিয়ে আসার শক্তি আপনার মধ্যে আছে। শুধু দরকার সঠিক দিকনির্দেশনা আর আত্মবিশ্বাস। আমি সেই দিকনির্দেশনা দিয়ে গেলাম। এখন আপনার পালা। ভয় পাবেন না, কিন্তু সতর্ক থাকবেন। আর মা লক্ষ্মীর চরণে নিজেকে সমর্পণ করুন। মা লক্ষ্মী ছাড়া আগামীকালের ঘেরাও ভাঙা অসম্ভব। কিন্তু মা লক্ষ্মীকে সাথে নিলে সেই ঘেরাও হয়ে যাবে ধুলোর দেয়াল, যা এক নিঃশ্বাসে উড়ে যাবে। জয় মা লক্ষ্মী। জয় বজরংবলী। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব। এই ভিডিও শেষ করছি, কিন্তু আমার কথা আপনার মনে থাকবে। সেই কথাই হবে আপনার আগামীকালের পথপ্রদর্শক। আপনি যখন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন, যখন কোনো বিপদ দেখবেন, যখন কোনো শত্রু আপনার সামনে আসবে, আমার কথাগুলো মনে করবেন। আমি বলেছিলাম, থামুন, 10টা গণনা করুন, মা লক্ষ্মীকে স্মরণ করুন, তারপর সিদ্ধান্ত নিন। এই কথাগুলোই আপনার আগামীকালের অস্ত্র। এই অস্ত্র হাতে নিয়ে লড়াই করুন, জিতে যান। কারণ আপনি সিংহ, আর সিংহ কখনো হার মানে না। মনে রাখবেন, আপনি একা নন। আমি আছি, দেবতা আছেন, আর সত্যি আছেন। এই 3 শক্তি আপনার সাথে থাকলে জয় অনিবার্য। শুভ রাত্রি। শুভ আগামীকাল। জয় হোক।